25টা বছর পার হয়ে গেল, দুঃখের সঙ্গে সংগ্রাম করে বাঁচিয়ে রেখেছি তোমার সন্তানদের, কিন্তু তোমার দেখা তো আজও পেলাম না। তুমি বলেছিলে আবার আমাদের দেখা হবে, শত দুঃখের মাঝেও সেই আশা নিয়ে আজ তোমার পথস্থলে আমি বসে আছি। কতদিন আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে ঠাকুর? আমি যে আর পারছি না ঠাকুর, আমি যে আর পারছি না ঠাকুর। মা, একই মা, তুমি আবার কাঁদছো? পারি না বাবা, অতীতের সেই মধুর স্মৃতি আজও আমি মন থেকে বুঝতে পারি না। কত বড় ঘরের ছেলে দুরা আজ দুটো খাবারের জন্য মানুষের জীবনে এত বড় দুর্যোগ নেমে আসতে পারে। দুঃখ করছো কেন মা? সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, জ্বরের পরে ভাটা, এটাই তো পৃথিবীর নিয়ম। বলুন বাবা। মা, মা, দুঃখ তো থাকবেই, কিন্তু সেই দুঃখকে মনের ভিতর সযত্নে লালন করলে জীবনের লক্ষ্য পথে পৌঁছানো যায় না মা। মানুষ পরিবেশের দাস, যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পারলেই জীবনটাকে হতাশায় ভরে যায় মা। আর এই শিক্ষা তো আমি তোমার কাছ থেকে পেয়েছি মা। তাই তো তোদের নিয়ে আমার বড় গর্ব বাবা। দুঃখের হাহাকারে ভরা আমার জীবনে তোরাই আমার সান্ত্বনার চলে বাবা, তোরাই আমার সান্ত্বনার চলে। কিন্তু বাবা, কি মা? আমার আর এক রক্ত মাংসের সন্তান, যাকে আমি 25 বছর আগে মা, যাকে আমি 25 বছর আগে ফেলে এসেছি, তার সেই অসহায় মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে বাবা। মায়ের স্নেহ থেকে বঞ্চিত সেই হতভাগ্য সন্তান। মা, মা গো, তুমি এমন করে বলো না মা। ওরে বলুন, তোদের মানুষ করতে আমি নিজেকে তিল তিল করে ক্ষয় করেছি, তেমনি তারও মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে আমি দিন রাত প্রার্থনা করেছি। আমার বড় কুকা, আমার বড় কুকা তরুণ ফিরে আসবে, আমাকে মা মা বলে, আমাকে মা মা বলে আমাকে বুকে জড়িয়ে ধরবে। কতদিন আমি তার মা ডাক শুনে নে বাবা, কতদিন। তুমি ভেঙে পড়ো না মা। রক্তের সম্পর্ক কেউ কোনোদিন মুছে দিতে পারবে না মা। সন্তানের বিরহ ব্যথায় তুমি যেমন আকুলি বিকুলি করছো, তেমনি তোমার সেই হতভাগ্য সন্তান মায়ের এতটুকু ছিল ভালোবাসা পাওয়ার জন্য এক অব্যক্ত যন্ত্রণায় ছটফট করছে।
কি যন্ত্রণা তুই বুঝবি না রে বাবা। মা, মাগো, মিথ্যার কুয়াশায় সত্যের সূর্য ঢাকা পড়ে গেছে মা, কিন্তু সে ক্ষণস্থায়ী। সত্যের সূর্য একদিন উদ্ভাসিত হবে, আর সেদিন শুধু দাদাকে নয়, বাবাকে আমরা ফিরে পাবো। তোমার এই কান্না ভেজা বিষাদের ভাঙা হাট আবার হাসির করতানে ভরে উঠবে মা, আবার হাসির করতানে ফুটে উঠবে। ওরে অরুণ, তাই যেন সত্যি হয় বাবা, তাই যেন সত্যি হয়। সেই শুভ দিনটার জন্যে আমি বেঁচে থাকবো রে অরুণ, আমাকে বাঁচতেই হবে। মাগো, মা, কদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি কথা বাবা অরুণ? বয়সদের বাড়িতে তুমি আর কাজ করতে যেও না মা, এই বয়সে অত পরিশ্রম তোমার শরীর সহ্য পাবে না মা। কি করব বল বাবা, অনেক দিন ধরেই কাজ করছি, বাড়িটার প্রতি যেন কেমন মায়া ধরে গেছে। ওরা আমাকে খুব ভালোবাসে, তাছাড়া মাসের শেষে কিছু টাকাও তো পাই আমাদের এই অভাবের সংসারে। না মা, না, ঝিয়ের কাজ আর তোমাকে করতে হবে না। আমি ভাবছি আমার পড়াশোনার পাশাপাশি দু একটা টিউশনি করে আমিও কিছু রোজগার করব। না রে অরুণ, না, ও কথা তুই মুখে আনিস না। অরুণ শুনলে রাগ করবে, তোকে নিয়ে তার অনেক আশা রে বাবা, তোকে লেখাপড়া শিখিয়ে বড় করবে, এইটাই তার একমাত্র সান্ত্বনা। জানি মা, জানি, কিন্তু আমিও তো রক্তে মাংসে মানুষ, চোখের সামনে দেখতে পাচ্ছি তোমাদের কি অমানসিক পরিশ্রম করতে হচ্ছে। দাদা মজুরির কাজ করে মোট হয়ে আমার কলেজের লেখাপড়ার খরচ জোগাচ্ছে। তাই তো তোকে বড় হতে হবে বাবা, আমাদের অনেক আশা, সাদের স্বপ্ন তোকে সার্থক করতে হবে। মাগো, না না, একদিন আমি থাকবো না, নিবারণও থাকবে না, কিন্তু তোর দাদা সে যেন তোর কাছে কোনোদিন আঘাত না পায়, তাহলে স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না। কি বলছো মা? দাদাকে আঘাত দেবো আমি? যে দাদা সহস্র ধারায় বুকে রক্ত ঝরিয়ে ছোট ভাইয়ের উন্নতির সোপান করে দিচ্ছে, যে নিজে না খেয়ে আমার মুখে খাবার তুলে দিচ্ছে, আমার মুখে হাসি ফোটাতে যার পরিশ্রমের অন্ত নেই, সেই দেবতুল্য দাদার প্রাণে আঘাত দেওয়ার আগে আমার জন্য শিক্ষার অঙ্কে দাদার অবদানের কথা আমি কোনোদিন ভুলে যাব না মা। যশ খ্যাতির উচ্চ শিকারে অধিষ্ঠিত হলেও ধুলোয় পড়ে থাকা দাদার দুটি পা আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলবো, দাদা এই হতভাগ্যের সৌভাগ্যের দান তোমারই, তুমি আমার জনমের দাদা, আমি তোমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই, স্নেহের ছোট ভাই। ভগো জীবন দেবতা, তুমি কোথায় আছো আমি জানি না, কিন্তু তোমার সন্তানদের আমি তোমার আদর্শে আমি মানুষ করেছি। মা মা মা, মা সে তো অনেকক্ষণ হয়েছে। যাক, নিশ্চিন্ত হলাম। জানো মা,
অরুণ কলেজ থেকে বাড়ি ফেরা না পর্যন্ত আমার মনটা কেমন ছটফট করে। কেন রে বাবা? আজকাল কলেজে মোটেই লেখাপড়া হয় না। শিক্ষা প্রতিষ্ঠান কত পবিত্র জায়গা, অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠানে আজ রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে মা। একদল স্বার্থপর মানুষ তাদের স্বার্থ উদ্ধার করার জন্য কচি ছেলেগুলো মাথা চিপিয়ে খাচ্ছে মা। তাই তো আমার সব সময় অরুণকে নিয়ে ভয় হয়। না না, অরুণ সেরকম ছেলেই নয়। তাছাড়া তুই আঘাত পাবি, এমন কোনো কাজ সে করবে না। দেখো তো মা, এই কলমটা কেমন হয়েছে। দেখি দেখি। দেখো না, আরে এ যে খুব দামি কলম। হ্যাঁ, আজ সারাদিন বোর্ড বইয়ে যা রোজগার করেছি তাই দিয়ে আমি এই কলমটা কিনেছি মা। সেদিন দেখি অরুণ একটা ভাঙা কলম দিয়ে লেখাপড়া করছে, তাই তো আমি এই কলমটা কিনে এনেছি ওর জন্য। গেল মা, তুমি কি ভাবছো মা? তুই মোট বইছিস। রাজনৈতিক কাজ বন্ধ আছে না, কিন্তু অরুণের পড়াশোনা আমার কপালে, হবে মা। আমার কপালে এই কি লেখা ছিল দেখো। তাছাড়া মা আমি সৎ পথে টাকা রোজগার করছি মা। কোনো বেটা বলতে পারবে না ঠক চুরি করে আমি আমার ভাইকে লেখাপড়া শেখাচ্ছি মা। তোমার আদর্শ আমার মনে আছে মা। দস্তুর মতো গায়ে জল করা পয়সা দিয়ে আমার অরুণ ভাইকে আমি লেখাপড়া শেখাচ্ছি মা। অরুণ, হ্যাঁ মা। আজ জানো মা, আজ এক ভদ্রলোক আমাকে একটা চাকরি দিতে চেয়েছিল। আমি ঘৃণায় প্রত্যাখ্যান করেছি সে চাকরি। জানো মা, চাকরি করে পেট ভরে, মন ভরে না মা, মন ভরে না। গেল মা। তোমার শরীর খারাপ মা? না 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 না, হঠাৎ মাথাটা। কি হয়েছে মা? জানিস বরং তোর বাবাও ঠিক একই কথা বলতো, কিন্তু সততার মূল্য সে কোনদিন পায়নি। শয়তানের বিষ নিঃশ্বাসে তার স্বপ্ন আশা সব ধূলিসাৎ হয়ে গেছে। জানি মা, জানি। নিবারণ কাকার মুখে আমি সব শুনেছি মা। বাবা অন্যায়কে প্রশ্রয় দিতে পারেনি বলে অশুভ শক্তির কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে বাবাকে। তাই বলে তুই পরাজয় স্বীকার করবি না। যে আদর্শের জন্য তাকে সবকিছু হারাতে হয়েছে, সেই আদর্শ নিয়ে তোকে সবকিছু ফিরিয়ে আনতে হবে। তাতে প্রমাণ করতে হবে সততাকে জীবনের মূল মন্ত্র হিসাবে গ্রহণ করে মাথা উঁচু করে বেঁচে থাকতে হবে। মা, আরে যে ভদ্রলোক চাকরি দিতে চেয়েছিল তোকে দেখে বুঝি দয়া হয়েছিল? হয়তো তাই মা।
আমি চাকরি করব না শুনে সে কি বললো জানো? কি বললো? সৎ পথে থাকলে নাকি আমাকে না খেয়ে মরতে হবে মা। মরবে বললেই মরবে, বলি আমি আছি কি করতে? আমার দেহে যতক্ষণ রক্ত থাকবে তোমাদের না খেয়ে আমি মরতে দেবো না। নিবারণ কাকা, তবে হ্যাঁ, আমি শ্মশানে যাওয়ার পরে না না, এখনই আমার শ্মশানে গেলে চলবে না। আমার যে এখন অনেক কাজ বাকি আছে। কি কাজ নিবারণ কাকা? বাহারে ছোট খোকা লেখাপড়া শিখছে, পাস করবে, চাকরি করবে। তোমাদের দু ভাইয়ের একসঙ্গে বিয়ে দিই, ঘরে বউ নিয়ে আসবো। তারপর তোমাদের ছেলে মেয়ে হবে। তোমাদের যেমন মানুষ করেছি তেমনি করে আমি তাদেরও মানুষ করব। তবেই তোমার ছুটি। কি গো বাবা, আমি ঠিক বলিনি? নিবারণ, আমাদের জন্য তুই অনেক করেছিস। তোর ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। এই শোধ করতে চাও কেন? আমি কি তোমাদের পর? খবরদার, আবার যদি ওই কথা বলো, আমার যদি কে দুটো চাবে আমি চলে যাব। তখন আর হাজার ডাকলেও এই নিবারণকে পাবে না। এই আমি বলে রাখলাম। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে নিবারণ কাকা। আমাদের মানুষ করতে তুমি অক্লান্ত পরিশ্রম করেছো কাকা, আজও তার বিরাম নেই। এমনকি তোমার দেশের বাড়ির বাস্তব ভিটেটুকু বিক্রি করে আমাদের একমাত্র বোন সাবিত্রী সুখের সংসার তুমি বেঁধে দিয়েছো কাকা। তাতে হয়েছে কি? ভগবান শুধু তোমাদেরই বোন, আমার যদি কেউ নয়। ছোটবেলায় কুকুমা খুব কাঁদত, আমি কোলে না নিলে তার কান্না থামতো না। তোমার মনে আছে বৌমা, একবার আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল বলে কুকুমার সে কি কান্না, সারা রাত আমার মুখে মুখ রেখে ফুপিয়ে কেঁদেছিল। সেসব দিনের কথা আমি ভুলিনি নিবারণ, আর ভুলতেও পারবো না। তিনটে ছেলে মেয়েকে নিয়ে সেদিন যাক, ওসব কথা এখন থাক। ওসব কথা এখন থাক। আজ তো সারাদিন উনুনে হাড়ি চাল আলো আছে, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দাও। সর্বনাশ! আজ বাড়ি থেকে বেরোবার সময় চাল নিয়ে আসবো বলে ভেবেছিলাম, কিন্তু মোট বইয়ে আমি যে টাকা পেয়েছি কাকা, অরুণের জন্য একটা কলম কিনে এনেছি। বেশ 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 হয়েছ। আমি থাকতে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে। তুমি শুধু ছোট খোকার লেখাপড়ার দিকে লক্ষ্য রাখবে। তাকে যে লেখাপড়া শিখে বড় করে তুলতে হবে। নিবারণ কাকা, এই পৃথিবীর সব মানুষ যদি তোমার মতো সহজ সরল হতো, তাহলে মানুষকে চোখের জল সম্বল করে দিন কাটাতে হতো না কাকা, দিন কাটাতে হতো না। পৃথিবীটা সত্যি স্বর্গে পরিণত হতো কাকা। কি বলছো বেজো খোকা?
যা সত্যি আমি তাই বলছি কাকা। নিজেকে তুমি ধূপের মতো পুড়িয়ে এই সংসারটাকে তুমি সুগন্ধে ভরে রেখেছো কাকা। তার বিনিময়ে আমরা তোমাকে কিছু দিতে পারিনি কাকা। স্বেচ্ছায় নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সংসারে কজন মানুষ তার কর্তব্য পালন করে কাকা। যেখানে ভাই যেখানে ভাইয়ের সঙ্গে, বন্ধু যেখানে বন্ধুর সঙ্গে, স্ত্রী যেখানে স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সেখানে তোমার মতো মহান কাজ শুধু আমাদের কাছে নয় কাকা, এই অবক্ষয় সমাজের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে কাকা। তুমি অনেক অনেক বড় কাকা। তোমার তুলনা শুধু তুমি নিজেই কাকা, তুমি নিজেই। শুনলে বাবা, মেজ খোকার কথাগুলো শুনলে আমি মুখ্য চাকর মানুষ, আমাকে এত বড় ভাবলে সত্যি সত্যি এবার আমার কাঁদতে ইচ্ছে করছে। তুমি মেজ খোকাকে বলে দিও বাবা, এতখানি শ্রদ্ধা ভক্তি পাওয়ার উপযুক্ত আমি নই। আর আর তোমাকেও বলছি বৌমা, আগে দেশের বাড়িতে থাকতে আমাকে যেমন আদেশ করতে, এখানেও ঠিক সেই রকম আদেশ করবে। আমার অন্যায় দেখলে শাসন করবে। তোমরা আমাকে যাই ভাবো না কেন, আমি যে বাড়ির চাকর, এই কথাটা আমি জানো কোনোদিন ভুলে না যাই, কোনোদিন ভুলে না যাই। Thank you.
এর আগে কত স্বপ্ন দেখেছিলাম আমার স্বামী হবে আকাশের মতোই উদার, মনুষ্যত্বে তারই তুলনা হবে না। কিন্তু আমার সেই স্বপ্ন যে এমনি ভাবে ভেঙে চুরমার হয়ে যাবে এ আমি কোনোদিনই ভাবতে পারি। খোঁজো 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 খোঁজা। এই ভর সন্ধেবেলায় তবে কি কোনো খুব ভয় পেয়ে গেছো না? এই তো সবে সন্ধে, এরপর রাত্রি গভীর হলে শুনতে পাবে এই শুনতে না আত্মহারার কান্না। নারী তার নারীত্ব হারিয়ে, মাতা তার সন্তান হারিয়ে, অক্ষমতা স্বামী তার অক্ষমতা ঢাকতে বুক চাপড়ে আর্তনাদ করছে। আমার কাছে আপনি না 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 না, খাটবো কেন, খাটবো কেন? আমি তো শুধু হাসছি, প্রাণ খুলে হাসছি। আচ্ছা বলতে পারো, এমন হাসি দিয়ে কেন কেন আমার হারিয়ে যাওয়া দিনগুলো আমি ভুলতে পারছি না? কেন অতীতের স্মৃতি বারবার আমাকে ভারাক্রান্ত করে তোলে? সব হারিয়ে সব পাবার আশায় কেন আমি উন্মাদের মতো মরীচিকার পিছনে ছুটে বেড়াই? আমি অনেক খুঁজেছি, অনেক খুঁজেছি, কিন্তু আজও তাদের পেলাম না, ফিরে পেলাম না আমার হারিয়ে যাওয়া সম্ভব। আমি আমি একটা ভাগ্যহত মানুষ। না 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 না, আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি। আমি আমি রাতের পাহারাদার। কিন্তু ভাবছো সন্ধ্যা হতে না হতে আমি বেরিয়ে পড়েছি কেন? কি করব বলো? এ যুগের দুপে জানোয়ারগুলো এখন আর রাত্রির জন্য অপেক্ষা করতে পারে না। সন্ধ্যা হতে না হতেই তারা বেরিয়ে পড়ে সমাজ জঙ্গল থেকে। অসহায় মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে বিষাক্ত থাবা দিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় তাদের সাজানো সোনার সংসার। কি বলছেন আপনি? বুঝতে পারলে না, বুঝতে পারলে না। তুমি বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না। এই পৃথিবীতে যার হারায় একমাত্র সেই বুঝতে পারে হারানোর কি যন্ত্রণা, কি যন্ত্রণা। আপনার বুঝি খুব কষ্ট? বাড়িতে আপনার ছেলে মেয়েকে না না না, কেউ নেই, কেউ নেই, কিছু নেই আমার, কিছু নেই আমার। আমি যেন আমি শুধু একা, আমি শুধু একা। তাই তো আমার পথ পানে চেয়ে কেউ অপেক্ষা করে না। বিনিদ্র রজনীতে আমার জন্য কারো এক ফোঁটা চোখের জল পড়ে না। আমি আমি একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। তাই তো জানো, তাই তো আমার সব কিছু হারিয়ে গেছে, সব কিছু হারিয়ে গেছে। আর না, আর না, আমি যাই, আমি যাই। কোথায় যাবেন? আমি আমি রাতের পাহারাদার, রাতের পাহারাদার। ঈশ্বরের উপর বিশ্বাস করেই যারা পরম নিশ্চিন্তে আছে, আমাকে তাদের পাহারা দিতে হবে। জানো জানো, নইলে আমার মতো তাদের সব হারাতে হবে। দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে নেমে আসতে হবে তাদের পথের ধুলোয়। না 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 না,
যে যন্ত্রণায় দিন রাত আমাকে সুচে সুচে নিঃশেষ করে চলেছে, সেই যন্ত্রণা আমি আর কাউকে হতে দেব না। ভয় নেই, ভয় নেই, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি আমি তোমাদের রক্ষা করব। ভগবান বেটা, ধনির দারোয়ান, তাই তোমাদের দিকে তার লক্ষ্য নেই, কিন্তু আমি আমি তোমাদের রক্ষা করব। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাঁচাতে হবে, তারপর তোমাদের নিয়ে শুরু করব আমি মহাসংগ্রাম। তাই তো বিদ্রোহী কবির বাণী দিকে দিকে ধ্বনিত হচ্ছে, শোন রে মালিক, শোন রে মজুরদার, তোদের দুয়ারে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার? আদিম হিংস্র মানবিকতার আমি যদি হই কেউ, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। খোঁজা খোঁজাও, খোঁজা খোঁজা। লোকটা কে? তবে কি পাগলের ছদ্মবেশে কোনো? না না, আমি কিছুই ভাবতে পারছি না। এই ভাবতে পারছো না সাবিত্রী? এ কি? তুমি আজ এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে পড়লে? খুব আশ্চর্য হয়ে গেছে তাই না? অবশ্য আশ্চর্য হবারই কথা, যে মানুষটা রাত 10টার নিচে বাড়ি ফেরে না, সে আজ তুমি অফিস থেকে ফিরছো? হ্যাঁ, অবশ্য কাল থেকে না আমি আর অফিসে যাব না। তার মানে বুঝতে পারলে না তো? চাকরি আমি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে হ্যাঁ, চাকরি আমি ছেড়ে দিয়েছি। কি বলছো তুমি? অনেক ভেবে দেখলাম, গোনা গোটা টাকার জন্য আর পরে দাসত্ব আমি করব না। কিন্তু তাই বলে আমাদের অভাবের সমুদ্রে হাওড়াবো খেতে হবে না। আমি স্বাধীনভাবে ব্যবসা করব, অনেক টাকা রোজগার হবে। তোমাকে মাসে মাসে, হ্যাঁ সাবিত্রী, হ্যাঁ সাবিত্রী, তোমাকে দু চারখানা শাড়ি দিতে পারবো, এমনকি দু চারখানা গয়নাও দিতে পারবো। তুমি তো আমার গয়না। তুমি শুধু ভালো হও, আমি আর কিছুই চাই না গো, আর কিছুই চাই না। ও তুমি, হ্যাঁ সাবিত্রী, হ্যাঁ তুমি বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছো না। এই অবশ্য আমরা, দোষ তোমার নয়, দোষ আমারই। বিয়ের পর আজ পর্যন্ত হ্যাঁ আমি, তুমি তুমি বিশ্বাস করো সাবিত্রী, আমি তোমার গা আছে প্রতিজ্ঞা করছি, মদ আর আমি জীবনে খাবো না, আর কোনোদিনই জুয়ার সরেও যাবো না। সত্যি সত্যি সত্যি। ও, আজ আমার যে কি আনন্দ হচ্ছে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। সাবিত্রী, ঠাকুর আমার উপর মুখ তুলেছে এসে। এই দিনটার জন্য ঠাকুরের কাছে আমি কত প্রার্থনা করেছি, তুমি ভালো হবে। ভালো হয়ে গেছি সাবিত্রী, আমি একেবারে ভালো হয়ে গেছি। মানুষ চিরদিন একই রকম থাকে না, এই সময়ের সঙ্গে না, এই সাবিত্রী, এই সময়ের সঙ্গে না সব কিছু পরিবর্তন হয়। তুমি তোমার এই চোখে জল, তুমি তুমি কাঁদছো সাবিত্রী? না গো না, আর মধ্যে আমার চোখে জল এসে গেছে। সত্যি এতদিন আমি তোমার চিনতেই পারিনি। আমি তোমার উপর অবিচার করেছি। চোখের চোখের জল মুছে ফেলো সাবিত্রী, চোখের জল মুছে ফেলো। আজ শুধু তোমার মুখে আমি হাসি দেখতে চাই। স্বামী, আমাকে তুমি ভালোবাসতে পারবে তো সাবিত্রী? কি বলছো গো তুমি? তুমি তো জীবনে আমার সর্বস্ব, আমার হৃদয় আকাশের তার। তোমার উজ্জ্বল আলোয় আমাকে দেখাবে পথের দিশা।
সাবিত্রী, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। চমৎকার। মনে হচ্ছে এতদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে আমি সব কিছু নতুন দেখতে পাচ্ছি। কি হলো? মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, ভীষণ চোট লেগেছে পায়ে। ডাক্তার বাবু ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। দেখি, এতক্ষণ আমাদের বলনি কেন? দেখি। না 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 না, যন্ত্রণা যন্ত্রণা কবেই বাড়তে শুরু করেছে। ডাক্তার বাবু অবশ্য বলেছেন এক্স রে করাতে হবে, কিন্তু 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 অত পয়সা কি তোমার কাছে? আমার কাছে এই দেখো, আমার মাথায় ঠিক নেই। আরে তুমি কোথায় পাবে টাকা? আমি তো তোমাকে কোনোদিন না না, না না, ও কথা বলো না গো, ও কথা বলো না। সত্যি যদি তোমার স্বামীকে সুস্থ করতে চাও, তাহলে তাহলে তোমার ওই গহনা হ্যাঁ, আমার হাতে এখন ল্যাঙ্গাটা চুড়ি আছে। এই দিয়েই আমি তোমার চিকিৎসা করাবো। চলো, আমিও তোমার সঙ্গে না না ডাক্তার না 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 না। হ্যাঁ, তুমি কোথায় যাবে? আমি ওই মোড়ের মাথায় গিয়ে একটা ট্যাক্সি ধরে আমি ওই ডাক্তারখানায় চলে যেতে পারবো। দাও দাও দাও। এই নাও। কত শোনা হবে? ভরি দুয়েক। বাস বাস বাস, এতেই আমার কাজ মিটে যাবে। শোনো সাবিত্রী, কাল রাতে না আজ রাতে না আমি বাড়ি ফিরবো না। বাড়ি ফিরবে না? আরে কি করে ফিরবো বলো? জুয়ার আসরে আজ আমি এমন খেল দেখাবো, সারা সারা শের বদলি পোষণ সেদিন আমায় খেলতে নয়নি, আজ ওকে আমি তোমার পায়ের চিকিৎসা আরে একটু মিথ্যার আশ্রয় না নিলে তোমার এই চুরি দুগাছা আমি হাতিয়ে নিতে পারলাম না। তবে হ্যাঁ, আমি কিন্তু জোর করে নিনি, স্বেচ্ছায় স্বেচ্ছায় তুমি আমার হাতে তুলে দিয়েছ। আরে এই না হলে সতী লক্ষ্মী স্ত্রী, সত্যি হ্যাঁ সত্যি সাবিত্রী, অনেক ভাগ্য গুণে না তোমার মতো স্ত্রী পেয়েছি। চলে, আরে স্ত্রী যদি হয় স্ত্রীর মতো ওই ভগবানকে ডাকা লাগে না। চলে দেখি ভগবান কি বেসার টাকা আমার দিল
স্বামীকে বিশ্বাস করে আমি ভেঙে গেল ঝরে গেল কত সাধনার বাসা ভেঙে গেল ঝরে গেল কত সাধনার বাসা শেষ হলো আজ মানুষের মতো বেঁচে থাকার আশা ভেঙে গেল ঝরে গেল কত সাধনার বাসা কত আশা ছিল ছিল কত বাসনা বিধির বিধানে ভেঙে হলো নিরাশা আর কত আশা ছিল কত বাসনা বিধির বিধানে ভেঙে হলো নিরাশা বন পুড়ে যায় সবাই দেখে মনের আগুন কেউ তো দেখে না বন পুড়ে যায় সবাই দেখে মনের আগুন কেউ তো দেখে না ভেঙে গেল কত সাধনার বাসা কেদো না মা কেদো না ধৈর্য ধরো ভগবানকে ডাকো হয়তো তোমার একদিন সুদিন ফিরে আসবে আমি তোমাকে আশীর্বাদ করছি ভগবান যেন তোমার মঙ্গল করে একদিনে যেন তোমার সুদিন ফিরে আসে তাই বলছি মা আজ ভেঙে গেল ঝরে গেল কত সাধনার পাশা শেষ হলো আজ মানুষ বেঁচে থাকার আশা শেষ হলো আজ মানুষের মতো বেঁচে থাকার আশা ভেঙে গেল ঝরে গেল আজ কত সাধনার বাসা কেদো না মা কেদো না আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন তোমায় তোমার মঙ্গল করে এই জীবনে যুদ্ধে যেন তুমি জয়ী হতে পারো ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি ভগবানকে ডাকো মা ভগবানকে ডাকো প্রাণ খুলে ডাকো ভগবান আছে ভগবান নিশ্চয়ই তোমার ডাক শুনবে তাই বলছি আজ ভেঙে গেল, ঝরে গেল কত সাধনার বাসা
শক্ত হতে বলে গেল। মনকে আমার শক্ত করতে হবে, তাহলে আমি জয়ী হব। কিন্তু আমার সে শক্তি কোথায়? ব্যথার সমুদ্র বুকে নিয়ে কেউ কি জয়ী হতে পারে? কেউ না পারলেও তোমাকে পারতে হবে বৌদি। ঠাকুর জানি জানি বৌদি, অনেক দুঃখ অনেক যন্ত্রণা তোমার বুকের মধ্যে জমা হয়ে আছে। মানুষ যখন মানুষ থাকে না, তখন সে জানে না কতখানি আঘাত তার কাছ থেকে মানুষ পেতে পারে। হ্যাঁ, এ বাড়িতে এসে তুমি শুধু দুঃখই পেয়েছো, আজও তার ব্যতিক্রম হয়নি। জানি না আর কত দুঃখ তোমার অদৃষ্টে লেখা আছে। তোমার দুঃখে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই বৌদি। তোমার কাছে আমার শুধু একটাই বিনতি, এত দিলে আমি যা পারিনি, তোমাকে তাই করতে হবে। দাদার অন্তরে পবিত্রতার আলো জ্বালিয়ে তাকে অন্ধকার থেকে আলোয় ফিরে আনতে হবে। প্রমাণ করতে হবে নারী পুরুষের হাতের খেলার পুতুল নয়, বরং নারী পরে পুরুষের মনকে সুন্দরভাবে গড়ে তোলে। দুর্বলতাকে মনের মধ্যে প্রশ্রয় দিও না বৌদি। আজ যদি তুমি শক্ত না হও, তাহলে শুধু দাদাই নয়, আমাদের বংশের সুনাম মাটির সঙ্গে মিশে যাবে। আমরা কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ও আমার দাদা চোর, যে আমি ভাবতে পারছি না। হ্যাঁ বৌদি, হ্যাঁ, অফিসের ক্যাশ থেকে টাকা চুরির অপরাধে দাদা চাকরি থেকে বরখাস্ত হয়েছে। বৌদি, বৌদি, আমি শুনতে পাচ্ছি না। বিয়ের পর থেকে একজনের জন্য তার কাছে তো কিছুই চাইনি, তবে কেন সে আজ চুরি করে? ও নিজের কুৎসিত প্রবৃত্তি পূরণের জন্য এত বড় অপরাধের বোঝা মাথায় তুলে নিলে আমাদের কথাই একটিবারও ভেবে দেখলো না। তার কলঙ্ক যে আমাদের। মানুষ যখন ভুল করে ভুল পথে চলে, তখন অন্ধকারকে সে আলো বলে গ্রহণ করে। দাদার সেই ভুল তোমাকে ভাঙাতে হবে বৌদি। জানি তার জন্য অনেক লাঞ্ছনা ভোগ করতে হবে। তোমার চোখের জলে বন্যা বয়ে যাবে, কিন্তু আমি তোমার পাশে আছি বৌদি। আর কিছু না পারলেও তোমার দুঃখে অন্তত দুঃখটা চোখের জল ফেলতে পারবো বৌদি। বলো বলো বৌদি, বলো, আমার দাদাকে ওই পাপের পথ থেকে ফিরিয়ে আনবে। আমি হ্যাঁ, তুমি তোমার জীবনের হিসাবের খাতায় যে নিয়োগের রেখা ফুটে উঠেছে, সেই নিয়োগের রেখা মুছে যোগের রেখা তোমাকে ফুটিয়ে তুলতে হবে। আর সেটাই হবে তোমার নারী জীবনের চরম পাওয়া। সংসারে এনেছে বড় আনন্দ। আর কিছু নেই বৌদি, আর কিছু নেই, আর কিছু নেই। ঠাকুর ঠিকই বলেছে, হেরে যাওয়ার দুঃখই শুধু ভোগ করব না, জয়ের আনন্দ আমি উপভোগ করব। সীতা সাবিত্রী দেশের মেয়ে আমি। সাবিত্রী যদি